ইন্দ্রদমা বলছে যে প্রভু আমি তোমার এই মূর্তি কেমন করে প্রতিষ্ঠা করব, কিন্তু হাতও নেই, পাও নেই, খরাকৃতি, বিকলাঙ্গ এই মূর্তি। তখন ঠাকুরজি বললেন মহারাজ ইন্দ্রদমকে, ইন্দ্রদম তুমি জানো না এই যে আমার রূপ, এই রূপের মহিমা। বলেন প্রভু এই রূপের মহিমা কি? বলছে এই রূপের মহিমা তুমি জানো না? এই যে রাধা প্রেমের পরিণতি, তাই দেহের হয়েছে এই গতি। এই যে আমার রাধা প্রেমের পরিণতি। তাহলে কিভাবে জগন্নাথ সৃষ্টি হলো? না বলছে দ্বারকাপুরীতে কতজন মহিষী থাকেন? না 16,108। তার মধ্যে 8 জন প্রধানা মহিষী গোবিন্দের, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, লক্ষণা, ভদ্রা। একদিন রোহিণী মাতা এলেন, তখন সব মহিষীগণ ঘিরে ধরলেন রোহিণী মাকে। মা, একটা কোয়েশ্চেন আছে, তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তা বলছে কি কোয়েশ্চেন, তোমাদের প্রশ্নটা কি? বলছেন মা, আমরা তোমার ছেলেকে এই যে এত ভালোবাসি, এত আদর করি, তবুও আমাদের মনে হয় তোমার ছেলের মন ভরে না। তোমার ছেলে ঘুমের ঘোরেও হারাধে হারাধে বলে কেঁদে ওঠে, ক্রন্দন করে ওঠে ঘুমের ঘোরে। রাধা নাম শুনে শ্যাম আখি জলে ভাসে। মাগো তোমায় বলতেই হবে এই রাধা কে? মা বললেন দেখো, আমার সঙ্গে আমার সন্তানের, তাহলে মায়ের সঙ্গে সন্তানের বাৎসল্য প্রেম, আর স্বামীর সঙ্গে স্ত্রীর মধুর প্রেম, আর গোবিন্দের সঙ্গে রাধার প্রণয়। তাহলে স্বামী স্ত্রীর যে প্রেম, তার উপরে থাকে প্রণয়, সবার উপরে প্রণয়। তারপরে স্বামী স্ত্রীর ভালোবাসা, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, বৃন্দাবনের 4টি প্রেম। তাহলে বলছে মা তোমাকে বলতেই হবে রাধা কে? মা বললেন আমি মা হয়ে কি করে বলবো মধুর প্রেমের কথা? বলছে না মা, তোমাকে বলতে হবে, আজ সে কথা আমরা শুনতে চাই। বললেন দেখো, আমি যদি কৃষ্ণ কথা বলি, তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ কথা আলাদা নয়। যেই নাম সেই কৃষ্ণ। বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ বলে নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। তাহলে কৃষ্ণ নাম আর কৃষ্ণ তো আলাদা নয়। আমি যখন কৃষ্ণ কথা বলবো তখন কি হবে না, কৃষ্ণ যেখানেই না ছুটে চলে আসবে। তাহলে কি করতে হবে না, পাহারা দিতে হবে দ্বারে, ভেতরে প্রবেশ যেন না করতে পারে। তাহলে দাঁড়ে কে পাহারা দেবে? সুভদ্রাকে দাঁড়িয়ে রাখলেন, দাড়ি পাহারা দেওয়ার জন্য। সুভদ্রা রইলেন, দাড়ি পাহারা দিচ্ছেন। এবার কি করলেন, মা শুরু করছেন বৃন্দাবনের সেই অপ্রাকৃত বিলাসের কথা, গোপীদের সঙ্গে প্রেমের কথা, গোপীদের সঙ্গে গোবিন্দের বিরহের কথা। যখন তিনি বলছেন অপ্রাকৃত সেই ব্রজ বিলাসের কথা, তখন গোবিন্দ এদিকে রাজ কার্য করছিলেন, রাজ সিংহাসনে বসে। তিনি আর রাজমহলে রাজসভাতে থাকতে পারছেন না। কৃষ্ণ কথা হচ্ছে তো, জীব দেহধারী জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারেন না, লীলাধারী গোবিন্দ কিন্তু তার কথা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। এই যেখানে কথা হচ্ছে মানে গোবিন্দ এসে গেছেন। তাহলে যখন কথা হচ্ছে কৃষ্ণ কথা, তাহলে কৃষ্ণ আর ভালো লাগছেন না, তিনি আর থাকতে পারছেন না, রাজকার্য করতে আর ভালো লাগছে না। তিনি কি করলেন, উপর থেকে নেমে এলেন, সিংহাসন থেকে নেমে এসে যখন কৃষ্ণ কথা হচ্ছে আর গোবিন্দ ছুট দিয়েছে, বলরাম মনে মনে চিন্তা করছে এ কি হলো, ভাই গানে আর ছুটছে কেন? তাহলে কি অন্তঃপুরে কিছু হয়েছে? পিছু পিছু বলরাম ছুটছে, ছুটতে ছুটতে গোবিন্দ চলে এসেছেন। সুভদ্রা বলছেন না দাদা, ভেতরে যাওয়া চলবে না, ভেতরে কথা চলছে, কথা কথা হচ্ছে, তুমি আমার পাশে দাঁড়িয়ে যাও। গোবিন্দ সুভদ্রার বাম পাশে দাঁড়িয়ে গেল।
পিছু পিছু বলরাম এসছে, বলরামকে ঢুকতে দিলেন না ভেতরে। বলরামকে বললেন, দাদা তুমি ডান পাশে দাঁড়িয়ে যাও। আর ভেতরে যখন অপ্রাকৃত বিলাসের কথা হচ্ছে, হ্যাঁ, গোবিন্দ ভাবছেন, ইস, মা এই কথা বলছে, আমাদের প্রেমের কথা বলছে, মা এই কথা বলছে। আর রাধা প্রেমে শরীরটা কি হচ্ছে, গোবিন্দ সেই প্রেম লাভ করছেন। গোবিন্দ তিনি প্রেম যখন, কারণ গোবিন্দ তো প্রেমাধীশ, সেই কথা শুনে গোবিন্দ হৃদয় প্রেমপূর্ণ হয়েছে। এবার সেই রাধা প্রেমে গোবিন্দের শরীরটা বিগলিত হচ্ছে, গলে যাচ্ছে। কথা হচ্ছে, গোবিন্দ গলে যাচ্ছে, গলে যাচ্ছে। তাহলে গোবিন্দ শুনছিল আর গলছিল, গলছিল, শুনছিল, শুনছিল, গলছিল, গলছিল, শুনছিল, শুনতে শুনতে পুরো গলে গেল না। যখন কথা শেষ হলো, পুরোটাই গলে গেল না, পুরো গলে যেতে পারতো। যখন কথা শেষ হলো, তখন একটা সময় কথা তো থেমে গেল। তখন গোবিন্দ যে অবস্থায় যতটা গলেছিল ততটা আবার থেমে গেলেন, শক্ত হয়ে গেলেন, জগন্নাথ হয়ে গেলেন। তাহলে রাধা প্রেম জগতের নাথকে গলিয়ে দিল। বলেন কৃষ্ণ কথায় শিলা বিগলিত হয়। বলছেন শিলা শুধু বিগলিত হয় না, গোবিন্দ বিগলিত হয় কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা ভক্ত হৃদয়কে বিগলিত করে, গলিয়ে দেয়। বলছে ভক্ত হৃদয়কে শুধু গলায় না, গোবিন্দকেও গলায়। ওই দেখো, গোবিন্দ আজকে জগতের নাথ গলে গেল। তাই জগন্নাথ বলছেন, মহারাজ ইন্দ্র তোমাকে, রাজা তুমি তো জানো না এই রূপের কি মহিমা। এই যে রূপটা দেখছো, এ আমার রাধা প্রেমের পরিণতি, তাই তো দেহের হয়েছে এই গতি। আমি এই রূপেই আগত কলিযুগে নীলাচলে প্রতিষ্ঠিত হব। তাহলে তুমি আমাকে কথা দাও, ৮ প্রহরের মধ্যে ৭ প্রহর মন্দির, জগন্নাথের মন্দির খোলা থাকবে। ঠাকুরজি বললেন তাই হবে। বললেন এই মন্দিরে কুকুর বিড়াল পর্যন্ত মহাপ্রসাদ থেকে বঞ্চিত হবে না। ৫৬ মনে রোজ অন্নের ভোগ লাগবে, এবং ধনী হোক দরিদ্র হোক বলে মহাপ্রসাদ পাবে, কেউ বঞ্চিত হবে না। ধনী দরিদ্র এক স্থানে বসে প্রসাদ সেবা পাবে। সেই স্থানটার নাম হবে আনন্দ বাজার। আর কি বললেন, বললেন এই যে মহাপ্রসাদ ৫৬ মন ভোগ রন্ধন হয়, হাড়ির পরে হাড়ি, হাড়ির পরে হাড়ি, হাড়ির পরে হাড়ি। জগন্নাথের মন্দিরে দেখবে উপরের হাড়িটা আগে হয়, পর পর হাড়িতে অন্ন রান্ধন হয়। এটা আর কোথাও হয় না। ওই পুরী ধামে নিচে থেকে কাঠ দিয়ে রান্ধন করে, উপর থেকে হাড়ির পর হাড়ি একসঙ্গে ৫৬ মন অন্নের রন্ধন হয়। বললেন যে অন্ন সকালে রন্ধন করলে বিকেলে পচে যায়, তাই না? সারা মাসেও ওই রন্ধন করা অন্ন কখনো পচে না। সারা বছর কেন, বছরের পর বছরে অন্ন পচে না। এই যে রথযাত্রায় এখন ১৬ লাখ ১৮ লাখ লোক, প্রত্যেক দিন কিন্তু ৫৬ মন অন্ন রন্ধন হয়। ওই ১৮ লাখ লোকের কিন্তু ওই অন্নের জগন্নাথের ভোগের যে মহাপ্রসাদ কিন্তু কম পড়ে না। আবার পুরী ধামে কখনো কম বেশি ভক্ত তো আনাগোনা করে, কখনো ২ লাখ ভক্ত হয়, তাদেরও কম পড়ে না। ১৮-২০ লাখ ভক্ত গেলেও তাদেরও প্রসাদ কখনো কম পড়ে না। এটা জগন্নাথের অপার মহিমা। যেদিকে হাওয়া বয় জগন্নাথের চূড়ায় দেখবে পতাকাটা তো উল্টো দিকে বয়। আবার যদি এদিকে হাওয়া হয় তাহলে পতাকা কি হয়, যেদিকে হাওয়া সেদিকেই তো বইবে। কিন্তু জগন্নাথ ধামের পুরীর মন্দিরের পতাকা দেখবে হাওয়ার বিপরীত দিকে সবসময় কি, তাই না, বয় বিপরীত দিকে। ওই যে সাগরের যে পুরীর সমুদ্র মন্দির থেকে বেশি দূরে নয়, তুমি মন্দিরের আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শুনতে পাবে, মন্দিরের মধ্যে প্রবেশ করলে আর গর্জন শুনতে পাবে না। পুরীর মন্দির কখনো প্রলয় হবে না। সাক্ষাৎ জগন্নাথজি, জগন্নাথ দেব সাক্ষাৎ সেখানে নিবাস করেন, বাস করেন। সন্ধ্যা হলেই তিনি পুরীর মন্দির ঘুরে বেড়ান। পুরীর শ্রীক্ষেত্র মন্দির নয় শুধু, ওইখান থেকে তিনি ঘুরে ঘুরে বেড়ান, তার প্রিয় ভক্তদেরকে তিনি ঘুরে ঘুরে দেখেন। সাক্ষাৎ জগন্নাথ দেব নিবাস কোথায়, শ্রীক্ষেত্র নীলাচলে।
কেদারনাথে যাও, সাক্ষাৎ শিবজির নিবাস, জাগ্রত। পাহাড় থেকে বড় বড় পাথর, পুরো এলাকা ভেঙে চুরে সব প্রলয় হয়ে গেল, কিন্তু কি কেদারনাথ মন্দিরে এতটুকু বাঁকা হলো না। রামেশ্বর মন্দির যাও, সাক্ষাৎ। বৃন্দাবনে রাধা গোবিন্দ মন্দির, যেটা এখন জয়পুরে রয়েছে, সাক্ষাৎ সাক্ষাৎ গোবিন্দ দেব। এইরকম ভারতবর্ষে এমন এমন মন্দির রয়েছে যেখানে সাক্ষাৎ ঠাকুরজি নিবাস করেন, একদম সাক্ষাৎ। কোনো ভক্ত যদি অনুরাগ নিয়ে যায়, হৃদয়ে অনুরাগ, ভক্তি, প্রেমের অঞ্জন চোখে দিয়ে যায়, তাহলে তিনি জগন্নাথকে দর্শন করতে পারবেন। তিনি যা বড় বাসনা কামনা করবেন, জগন্নাথ অবশ্যই সেটা পূরণ করে থাকেন। শুদ্ধ চিত্তে তাকে যেতে হবে। এখন তো পুরী ধাম, বৃন্দাবন ধাম যেখানে যায়, সবাই বেড়াতে যায়, ওগুলো যে ভজন স্থান সেগুলো ভেবে যায় না। ছুটি কাটাতে যায়, বেড়াতে যায়, একটু ভালো মন্দ খাবো, একটু ভালো বেড়াবো, ভালো হোটেলে ঘুমাবো, তাহলে হবে না। তাহলে তাদের কারণে জগন্নাথকে ওই ওই কাষ্ঠ বিগ্রহ ছাড়া আর কিছু দেখতে পাবে না। সাক্ষাৎ জগন্নাথ, তাকে দর্শন করতে গেলে হৃদয়ে ভক্তি চাই, ভক্তি ছাড়া তাকে লাভ করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। প্রত্যেক বছর না, ওই জগন্নাথজি রথ প্রত্যেক বছর তৈরি হয়। আর জগন্নাথজির বিগ্রহ 12 বছরে নবকলেবর হয়। 12 বছর অন্তে ওই কাঠে আসে সাগরে, সেই কাঠে আবার তৈরি হয় জগন্নাথজি, নীল কাঠে। জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ তৈরি হয় 12 বছরে। হ্যাঁ, রাজার 18টি ছেলেকে বলি দেওয়া হলো, 18টা নালার উপর সেতু নির্মাণ হলো। আর আগে তো এত জল ছিল যে কেউ ওই জল পেরিয়ে পুরীধামে যেতে পারতো না, তাই সাঁকো নির্মাণ হলো। বুঝতে পারছো? তাহলে এই জগন্নাথ ধামের অপ্রাকৃত মহিমা, অপ্রাকৃত দিব্য, আমরা আজকে সেই কথা আস্বাদন করছি। তাহলে বললেন, রাজা বললেন যে যারা পারবে তোমার মন্দিরে এসে তোমাকে তো দর্শন করবে, কিন্তু যারা পারবে না তোমার ধামে এসে তোমার মন্দিরে তোমাকে দর্শন করতে, তারা কি তোমার দর্শন পাবে না? বললেন অবশ্যই পাবে। প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে আমি একটি রথ নিয়ে রাজপথে বাহির হব আমার সেই ভক্তকে দর্শন করবার জন্য। আমি আমার ভক্তকে দর্শন করবার জন্য বাহির হব। তাই রথে করে ঠাকুরজি প্রত্যেক বছর বাহির হন। তাহলে যখন রথযাত্রা, রথ বাহির হয়, তাহলে সেই সময় মহাপ্রভু কি করলেন না, রথের আগে নৃত্য করছেন। সপ্ত সম্প্রদায়, 7টা সম্প্রদায়। তাহলে ওখানে যখন রাজস্থলীতে গোবিন্দ এক বহু হয়ে গিয়েছিলেন গোপীদের সঙ্গে, এখন সব সম্প্রদায়ের মনে বাসনা হলো যে আমাদের মাঝখানে গৌরকে যদি পেতাম কত আনন্দ হতো। এই দেখো, গৌর এক বহু হয়ে গেলেন, সব এক গৌর সপ্ত সম্প্রদায় 7 হয়ে গেলেন। আলাদা আলাদা সপ্ত সম্প্রদায়ের মধ্যে গৌর বিভক্ত হয়ে গেলেন। সকলে দেখছে তাদের মাঝখানে গৌর নৃত্য করছে, আর গৌর যখন নৃত্য করছে আর পিছু পিছু জগন্নাথের রথটা এগিয়ে চলেছে। বুঝতে পারছেন? আর জগন্নাথ কি করছেন না, জগন্নাথ সেই যে নৃত্য দেখে অবাক বিস্মিত হয়ে গেলেন। বললেন, সাজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে না নর্তজ জনাসি জগৎ চিত্তম জগন্নাথ অপি বিস্মিত।